বহু অপেক্ষার পরে আগামী 1 জুলাই অন্নপূর্ণা যোজনার পরবর্তী কিস্তির টাকা ঢুকতে চলেছে আপনাদের অ্যাকাউন্টে। এই অবস্থায় আপনাদের নাম আদৌ লিস্টে রয়েছে তো? অর্থাৎ যেই লিস্ট অনুযায়ী পরবর্তী কিস্তি 3,000 টাকা দেওয়া হবে সেই লিস্টে আপনাদের নাম রয়েছে তো? কিভাবে আপনি স্ট্যাটাস চেক করবেন? যদি স্ট্যাটাস চেক করার পরে আপনি দেখেন অ্যাপ্রুভড, তাহলে তো ঠিক রয়েছে, আপনাদের অ্যাকাউন্টে পরবর্তী কিস্তি 3,000 টাকা ঢুকে যাবে। কিন্তু এখন ব্যাপারটি হচ্ছে, যদি আপনি দেখতে পারেন যে অ্যাপ্রুভড লেখা নেই, তাহলে তখন তো আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। তাহলে তখন আপনি কি করবেন সমস্ত কিছুই জানাবো, সেজন্য ভিডিওটিকে মোটেও স্কিপ না করে সম্পূর্ণ আমাদের সঙ্গে থাকুন। দেখুন, আপনি যদি অন্নপূর্ণা যোজনায় আবেদন করে থাকেন তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু আপনাদের জন্য সুখবর। তার কারণ আপনাদের মধ্যে যারা যারা 3 তারিখে অ্যাপ্লাই করেছিলেন, 3 তারিখের পরে 4 তারিখে, 5 তারিখে এমন করে করে যারা মাস জুড়ে যারা যারা অ্যাপ্লাই করেছিলেন, আপনারা অনলাইনে অ্যাপ্লাই করুন অথবা আপনারা অফলাইনে অ্যাপ্লাই করুন, অর্থাৎ যে কোনোভাবে আপনারা অ্যাপ্লাই করুন না কেন, অ্যাকাউন্টে কিন্তু টাকা খুব কম মানুষেরই ঢুকেছে। অর্থাৎ লাস্ট 3 তারিখে ঢুকেছে, 3 তারিখের পরে খুবই কম মানুষের অ্যাকাউন্টেই টাকা ঢুকেছে। তো এই অবস্থাতে পরবর্তী কিস্তির টাকা যে 1 জুলাই ঢুকতে চলেছে, এটা কিন্তু আপনাদের জন্য সুখবর। তাহলে না এক্ষেত্রে না একটা প্রশ্ন রয়েছে যে 1 জুলাই যে টাকা ঢুকবে সেটা কি 3,000 টাকা ঢুকবে নাকি 6,000 টাকা ঢুকবে 2 মাসের একসাথে? দেখুন, এক্ষেত্রে আপনাদের পরিষ্কার করে জানিয়ে দিই যে 1 তারিখে যাদের যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে, কারোর অ্যাকাউন্টে 6,000 টাকা ঢোকার কোনো চান্সেস নেই। তার কারণ যাদের যাদের নাম অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে তাদের সবার অ্যাকাউন্টে আপাতত টাকা ঢুকবে, ঠিক আছে? কিন্তু যাদের নাম অ্যাপ্রুভ হয়নি তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে না। এবং এই টাকাটি ঢুকছে জুন মাসের টাকা, অর্থাৎ জুলাই মাসের টাকাটি কিন্তু ঢুকছে না, জুন মাসের টাকা ঢুকছে। অর্থাৎ জুন মাসের আপনি 3,000 টাকাই পাবেন, 6,000 টাকা কিন্তু আপনারা ভুলেও পাবেন না। যদি আপনারা কোথাও জেনে থাকেন যে 6,000 টাকা পাবেন, সেটা ভুল। আপনারা জুন মাসের 3,000 টাকাই পাবেন। পরে জুলাই মাসের একবার চালু হয়ে গেলে তারপর দেখা গেল যে জুলাই মাসের আবার 10-12 তারিখে আপনাদের অ্যাকাউন্টে আবার টাকা দিয়ে দিল। তার কারণ যাদের টাকা ধরুন 3 তারিখে ঢুকেছে, ওদের অ্যাকাউন্টেও তো টাকা ঢোকাতে হবে, তাহলে ওরাও তো আবার জুলাই মাসে টাকা পাবে। যখন তারা জুলাই মাসে টাকা পাবে তখন সেই সময়তে আপনাদের অ্যাকাউন্টে আবার 3,000 টাকা ঢুকবে। অর্থাৎ সেক্ষেত্রে জুলাই মাসে আপনাদের অ্যাকাউন্টে মোট 6,000 টাকা ঢুকবে, এটা তো ঠিক। কিন্তু জুলাই মাসের 1 তারিখেই যে আপনাদের অ্যাকাউন্টে 6,000 টাকা ঢুকবে, এটা কিন্তু মোটেও ঠিক নয়, ঠিক আছে? তা এখন দেখুন, মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে জুলাই মাসে আরও একটা কিস্তি দেওয়া হবে। 1 কোটির বেশি আবেদন বর্তমানে জমা পড়েছে, ইতিমধ্যেই তা ভেরিফিকেশন করে পোর্টালে আপলোড করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শুভেন্দু। কিন্তু আপনি কি করে বুঝবেন যে এই 1 কোটির তালিকাতে আদৌ আপনার নাম রয়েছে কিনা বা আপনার ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে কিনা? কিভাবে দেখবেন আপনার নাম রয়েছে কিনা? দেখুন, সেক্ষেত্রে আপনি যদি জানতে চান যে আপনাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে কিনা, তা কিন্তু আপনারা খুব সহজে জানতে পারবেন। কিভাবে? আপনাদের বাড়িতে যদি এসডি অফিস থেকে, বিডি অফিস থেকে অথবা অঙ্গনওয়াড়ি কর্মী অথবা আশাকর্মী কেউ যদি এসে আপনাদের যদি অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম দেখে যদি ভেরিফিকেশন করে, আপনাদের থেকে যদি এই কাগজগুলো চায় এবং সেক্ষেত্রে তারা যদি সমস্ত কিছু ভেরিফিকেশন করে চলে যায়, তাহলে সেক্ষেত্রে তো আপনি পেয়ে যাবেন অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা। সেক্ষেত্রে আপনাদের নাম স্ট্যাটাস অ্যাপ্রুভডই দেখাবে। কিন্তু যদি আপনাদের বাড়িতে কেউ না আসে, কেউ যদি আপনাকে ওভার ফোনও যদি ভেরিফিকেশন না করে, তাহলে সেক্ষেত্রে আপনাদের নাম এই 1 কোটির লিস্টে থাকার সম্ভাবনা কম। কিন্তু এক্ষেত্রে না বাজেটে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত স্পষ্টভাবে তিনি বলে দিয়েছেন যে যারা যারা অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য এলিজেবল হবেন, এলিজেবল মানে সব মহিলা যারা সরকারি চাকরি করেন না, যারা পেনশন পান না এবং যারা কোনো আইটিআর ফাইল করেন না এবং যারা নামে জিএসটি রিটার্ন নেই, তারা প্রত্যেকেই অন্নপূর্ণা ভাণ্ডারে 3,000 টাকা প্রতি মাসে পেয়ে যাবে। অর্থাৎ এক্ষেত্রে আপনাদের স্বামী সরকারি চাকরি করুক কিংবা আপনাদের স্বামীর বা আপনাদের কোনো পাকা ঘর থাকুক কি না থাকুক, অথবা আপনাদের বাড়িতে গাড়ি থাকুক কি না থাকুক, এই সমস্ত কিছু কিন্তু কোনোভাবে যায় আসে না। যদি আপনি আবেদন করেন, যদি ওই 4টি ক্যাটাগরির মধ্যে আপনি না পড়েন, তাহলে পরে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তো এবার আমরা আসছি যে অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস কি, কিভাবে দেখবেন? অন্নপূর্ণা যোজনায় আবেদন করার পরে স্ট্যাটাস দেখতে পাবেন সোশ্যাল সিকিউরিটি পোর্টালে, অর্থাৎ যেই পোর্টালে আপনি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করেছেন সেই পোর্টালেই দেখতে পাবেন।
আবেদনকারীকে প্রথমে পোর্টালে লগ ইন করতে হবে। সেই পোর্টালের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। লগ ইন করার সময় আপনার জেলা দিতে হবে, রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিতে হবে। কোন মোবাইল নাম্বার দেবেন? যে মোবাইল নাম্বার দিয়ে আপনি লগ ইন করেছেন, এবং যদি আপনি অনলাইনে ফর্ম ফিল আপ করে থাকেন তাহলে যেই মোবাইল নাম্বার দিয়ে আপনি ফর্ম ফিল আপ করেছেন, অর্থাৎ যখন আপনি ফর্ম ফিল আপ করেছিলেন তখন যেই মোবাইল নাম্বারটি আপনি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটি দিতে হবে, ঠিক আছে? তারপরে ক্যাপচা পূরণ করলে একটা আপনাদের রেজিস্টার করা মোবাইল নাম্বারেই একটা ওটিপি আসবে। এরপরে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দিতে হবে বা ট্র্যাক অ্যাপ্লিকেশন অপশনে আপনাকে ক্লিক করতে হবে, যেখানে অ্যাপ্লিকেশন নম্বর দিতে হবে অথবা আধার নম্বর দেওয়ার আপনি সুযোগ পাবেন, অথবা নথিভুক্ত মোবাইল নাম্বার, অর্থাৎ যেই মোবাইল নাম্বার দিয়ে আপনি অ্যাপ্লিকেশনটিকে বা ফর্মটিকে ভরেছিলেন সেই মোবাইল নম্বরটি দিতে হবে। ওটিপি যাচাই সম্পূর্ণ হলে আবেদনপত্রের স্ট্যাটাস তখন আপনি দেখতে পাবেন, ঠিক আছে? তো আবেদনপত্রে আবেদনের স্ট্যাটাস কী রকমভাবে দেখাবে? যেমন যদি আপনাকে দেখায় অ্যাপ্রুভ, তার মানে আপনাদের আবেদন গৃহীত হয়েছে, ঠিক আছে? যদি দেখায় ভ্যারিফাইড, অ্যাপ্রুভ তো দেখাবে যখন আপনি ফর্ম ফিল আপ করেছিলেন সেই সময়তে যদি ফর্ম ফিল আপের সমস্ত কিছু আপনি দিয়ে থাকেন ঠিকঠাক, তাহলে তখনই আপনাকে অ্যাপ্রুভড দেখিয়ে দিয়েছে, অর্থাৎ সেক্ষেত্রে অ্যাপ্রুভড তো আপনাকে দেখাবেই। তারপরে দেখাবে ভ্যারিফাইড, জমা দেওয়ার নথি সফলভাবে যাচাই করা হয়েছে, অর্থাৎ যদি আপনি ভ্যারিফাইড দেখতে পারেন তাহলে বুঝতে পারবেন যে আপনাদের ফর্মের ভ্যারিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। পেমেন্ট প্রসিড, আর্থিক সহায়তার টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে, যদি আপনি পেমেন্ট প্রসিড বলে অপশন দেখতে পারেন। আর যদি পেন্ডিং ভ্যারিফিকেশন দেখতে পারেন তাহলে বুঝতে পারবেন যে এখনও নথি যাচাইয়ের কাজ চলছে অথবা এখনও নথি যাচাইয়ের কাজ বাকি রয়েছে। দেখুন, অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন, এটা কিন্তু আজকে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ক্লিয়ারলি বলে দিয়েছেন যে এমনটা নয় যে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা অমুক পাবে না, এমনটা নয়। প্রত্যেক মহিলা যারা যারা এলিজেবল তারা প্রত্যেকেই অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবে, কিন্তু সেই মহিলা সরকারি চাকরি করা চলবে না, সেই মহিলা পেনশন পাওয়া চলবে না, এবং সেই মহিলার নামে কোনো আইডিআর থাকা চলবে না, অথবা সেই মহিলার নামে কোনো ধরনের জিএসটি ফাইল থাকা চলবে না। এই সমস্ত কিছু শর্ত যদি আপনি পূরণ করেন তাহলে সেক্ষেত্রে অন্নপূর্ণা যোজনার টাকা আপনি পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে আপনি আপনার সন্তানকে সরকারি স্কুলে পড়ান কি সরকারি স্কুলে না পড়ান, সরকারি টিকা দেন কি সরকারি টিকা না দেন, যদি আপনাদের বাড়িতে গাড়ি থাকে অথবা 3টির বেশি পাকা ঘর থাকে, যাই থাকুক না কেন, আপনারা প্রত্যেকে অন্নপূর্ণা যোজনা 3,000 টাকা পাবেন। কিন্তু কেউ পাবেন ধরুন 2 মাস আগে, কেউ পাবেন 2 মাস পরে, অর্থাৎ ভ্যারিফিকেশন কিন্তু হবে। এবং এই ভ্যারিফিকেশনের মেইন কারণ হচ্ছে পরবর্তীকালে যেই সামাজিক প্রকল্পগুলো নিয়ে আসবে সেগুলোর জন্য যেন আলাদাভাবে আর কোনো ফর্ম ভরাতে না হয়, সেই কারণেই এই ফর্মটাকে এত বড় করা হয়েছিল, এবং সেই কারণে ভ্যারিফিকেশন করা হবে। ভ্যারিফিকেশনের পরে সবাই অ্যাপ্রুভড হয়ে যাবে, অ্যাপ্রুভড হয়ে যাওয়ার পরে আপনারা প্রতি মাসে 3,000 টাকা পাবেন, কিন্তু ভ্যারিফিকেশনের পরেই পাবেন এই কথাটা শুভেন্দু অধিকারীও বলেছেন। এবং আপনারা খোঁজ নিয়ে দেখবেন প্রত্যেকটি অফিসে যেখানে আপনারা ফর্ম জমা করেছেন এই একই কথাই বলবে। এবং এরপরের প্রশ্নটি হচ্ছে, যদি আপনি দেখেন যে আন্ডার ভেরিফিকেশন রয়েছে তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে জাস্ট একটু ওয়েট করুন, যখন আপনাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে তখন অটোমেটিক্যালি আপনার নামের পাশে আপনি ভেরিফাইড দেখতে পারবেন এবং পেমেন্ট আন্ডার প্রসিড দেখতে পাবেন। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।